নিজেদের ভুল, নাকি লুই এনরিকের মাস্টার ক্লাস, নাকি অদৃশ্য হাত, কোনটার কারণে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল থেকে বায়ার্নকে বিদায় নিতে হলো? ভিনসেন্ট কম্পানি বলছেন অদৃশ্য হাতের কারণেই চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল থেকে বায়ার্নকেই বিদায় নিতে হয়েছে, কারণ নুনো মেন্ডেসের হ্যান্ডবলটা না দেওয়া এবং জাও নেভাসের হাতে বল লাগার কারণে যে পেনাল্টি পাওয়ার কথা ছিল এটাকেই দায়ী করা হচ্ছে। ওই সময় যদি নুনো মেন্ডেসের হ্যান্ডবলটা দেয়া হতো তাহলে ঘটনাটা কি ঘটতো? উনি তো আগে একটা ইয়েলো কার্ড পেয়েছেন, আর এইটা যদি ইয়েলো কার্ড হতো তাহলে কি হতো, তিনি সেকেন্ড ইয়েলো কার্ড পেতেন, আর সেকেন্ড ইয়েলো কার্ড পাওয়া মানেই তিনি রেড কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে বাধ্য হতেন। ভাবুন তো, ঠিক ওই সময় বায়ার্ন কি করত? বায়ার্নটা তো পুরো ম্যাচই নিজেদের পকেটে বগল দাবা করতে পারতো। এবার আসেন নেভাসের ওই হ্যান্ডবলটা নিয়ে কিছু বলা যাক। নিয়ম আছে, যদি বলের ডিরেকশনটা গোলবারের অপোজিটে থাকে তাহলে সেটা হ্যান্ডবল নয়, এবং যেখানে তিনি নিজেদের সতীর্থর মারা কিকের কারণেই হ্যান্ডবলটা হয়েছিল। কিন্তু ধরেন যদি জাও নেভাসের হাতে বল লাগার পর ওই বলটা পিএসজির খেলোয়াড়রা টেনে নিয়ে বায়ার্নের ডিবক্সে গিয়ে বায়ার্নকে একটা গোল দিত, তাহলে কি হতো? তাহলে এটা হ্যান্ডবল হতো, এটা হলো নিয়ম। কিন্তু ভিনসেন্ট কম্পানি বলছেন নিয়মটা আমি জানি, কিন্তু ওই হ্যান্ডবলটা যে ইচ্ছাকৃত ছিল না সেটা প্রমাণ করবেন কিভাবে? তাছাড়া জার্মান একজন রেফারিও বলছেন যে এটা ক্লিয়ার একটা পেনাল্টি ছিল। এবার চলেন, বায়ার্নের খেলোয়াড়রা কি নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পেরেছেন, নাকি তাদের বোতল বন্দি করে রাখা হয়েছিল? এখানেই লুই এনরিকের মাস্টার ক্লাস। তিনি যখন দেখলেন যে খেলার ঠিক 3 মিনিটের মধ্যেই একটা গোল পেয়ে গেছেন, তখন তিনি তার প্ল্যান বি ইমপ্লিমেন্ট করলেন মাঠের মধ্যে। কিভাবে? যে তিনি দেখলেন যে অলরেডি আমরা 2-0 গোলে এগিয়ে আছি, তাহলে আমি এখন আর প্রেসিং ফুটবল খেলার ওই অর্থে দরকার নাই, যেহেতু আমরা এখন বায়ার্নের মাঠে আছি, তার মানে প্রেসিং ফুটবল খেলতে গেলে আমরা 2টা দিতে গেলে 4টা খেয়ে বসবো। তাই তিনি দেখালেন যে আমরা প্রেসিং এ যতটা স্ট্রং ঠিক ততটাই ডিফেন্সিভেও সলিড। একবার ভাবুন যে মাইকেল ওলিসে প্রিন্সেস দ্য প্রাসে যখন খেলতে নেমেছিলেন তিনি কি পারফরমেন্সটা দিয়েছিলেন, আগুন ঝরা পারফরমেন্স। সেই মাইকেল ওলিসে গতকালকে নিজেকে মেলে ধরতেই পারলেন না। হ্যাঁ, 2টা সুযোগ তিনি পেয়েছিলেন, একটা শট ভালোভাবে নিতে পারছিলেন, সেটাও গোলবারের উপর দিয়ে মারছেন। এখন এই ম্যাচে তাহলে কেন পারলেন না? এই ম্যাচে তাকে পুরোটা সময় বোতল বন্দি করে রাখছেন নুনো মেন্ডেস এবং মার্কিনোয়েস, সাথে তো ভিতিনিয়া এবং জাও নেভাসরা রয়েছেনই। শুধু কি মাইকেল ওলিসে? না, লুইস ডিয়াস, হ্যারি কেন, মুজিওলা, এদের সবাইকেই বোতল বন্দি করে রাখা হয়েছিল। মানে এদের স্বভাবসুলভ খেলাটাই খেলতে দেওয়া হয়নি, তাদেরকে জ্বলে উঠতে দেওয়া হয়নি। এই লুই এনরিকের মাস্টার ক্লাস এখানেই। তারা জানে যে এই 3জনকে যদি কোনোভাবে আমরা সুযোগ দেই তাহলে আমরা জয় নিয়ে ফিরতে পারবো না। তাহলে তিনি কি করলেন? তিনি তার এই ডিফেন্সিভ সলিডটা দেখালেন যখনই উসমান ডেম্বেলে 3 মিনিটের মাথায় ওই গোলটা দিলেন। আর উসমান ডেম্বেলের কথা তো না বললে নয়, উনি যে গোলটা করলেন এটা ছিল অসাধারণ একটা গোল। আচ্ছা দেখেন, এই ম্যান গত 2 লেগ মিলায়ে 3টা গোল করছেন। একটা অবশ্যই পেনাল্টি ছিল, কিন্তু পেনাল্টি থেকে গোল তো করাটা স্বাভাবিক। তারপরেও যদি সেটা হয় ম্যানুয়েল নয়ারের বিপরীতে, এখন বলেন 3টা গোল তিনি করলেন 2 লেগ মিলে, তাহলে তাকে সেরা খেলোয়াড় কেন বলবেন না? আবারও কেন আপনি তাকে ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার কেন বলবেন না? কাভারেজখেলিয়া, তার কথা তো একটু বলতেই হয়, তিনি কি পারফরমেন্সটা করলেন। ওরকম একজন প্লেয়ার যদি আপনার দলে থাকে তাহলে তার কোনো কথাই নাই।
আচ্ছা, আপনি কার কথাটা আসলে বাদ দিবেন? আপনি দুইয়ের কথা দেখেন। এই দুইয়ে যখন সবাই ডিফেন্সিভ সলিডি দেখাচ্ছিলেন, দুইয়ে একাই আক্রমণ ভাগে তার দক্ষতা মুনশিয়ানাটা দেখিয়ে গিয়েছেন। কিভাবে তিনি বারংবার এই নয়ারকে পরাজিত করার চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই। এখন আসেন, আপনি যদি ডিফেন্সের কথা বলেন বা মিডফিল্ডের কথা বলেন, ডিফেন্সে আশরাফ হাকিমি ছিল না, কিন্তু যাই এমিরেকে দিয়ে সেখানে মেকশিফট ডিফেন্সিভ তৈরি করছেন। সাথে মার্কিনিয়াস, উইলিয়াম পাচো এবং নুনো মেন্ডেস, তারা চারজন সঙ্গে তাদেরকে সাপোর্ট দিয়েছেন ভিতিনিয়া, জাও নেভাস এবং ফ্যাবিয়ান রুইস। তাহলে এনারা এই যে সাতজন মিলে পুরো একদম বায়ার্ন মিউনিখের এই ফ্রন্ট লাইনকে পুরোটা সময় আটকে রেখেছিলেন। এইখানেই আসলে লুই এনরিকের মাস্টার ক্লাস। তাই তো স্প্যানিশ গণমাধ্যমগুলো লুই এনরিকে বন্দনায় মুগ্ধ হয়েছেন। দেখেন, পরপর দুইবার পিএসজি চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল খেললো, এটা কিন্তু চারটিখানি কথা নাই। আর তাদের যে রোডটা, এই রোডটা কিন্তু একেবারে মানে কম কিছু ছিল না। সেই যখন তারা শেষ 8-এ জায়গা করে নিতে পারলো না, 11 নম্বর দল হিসাবে তারা শেষ করলো, রাউন্ড অফ 16-এ গেল, তখনই কিন্তু লুই এনরিকে বলেছিল যে আমরা কিন্তু এই ওয়েফ মানে ইউরোপের সেরা টিম, তখনই বলছিল। তো সেইখান থেকেই তিনি এই বায়ার্নের ম্যাচের আগেও বলছেন, বায়ার্নের ম্যাচের পরে বলছেন যে আমরাই ইউরোপের সেরা টিম। হ্যাঁ, এখন আসি বায়ার্নের বিষয়। বায়ার্ন ডিজার্ভিং ছিল যে তারা ফাইনাল খেলবে, কিন্তু বায়ার্ন যেহেতু বাদ গেল, বায়ার্নের কিন্তু একটা আফসোস আছে। কিন্তু আফসোসের থেকেও বড় বিষয়টা হলো যে তারা যে হেরে বাদ গেল, এই হারলোটা কার কাছে? একদম শক্ত প্রতিপক্ষ এবং ডিজার্ভিং দলের কাছে হেরে তারা কিন্তু বাদ গিয়েছেন। এই জন্যই জোশুয়া কিমিক বলছেন যে তিনি যখন বায়ার্নের হয়ে 11 বছর খেলছেন, তো 11 সিজনের মধ্যে তিনি একবার ট্রেবলও জিতছেন। সেই ট্রেবলের থেকেও এই সিজনটা কিন্তু তাদের খুব ভালো যাচ্ছিল, কিন্তু এই ভালো যাওয়াটা মানে পরিপূর্ণতা পেল না। কেন? যদি চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠতো বা চ্যাম্পিয়ন হতো, তাহলেই কিন্তু পরিপূর্ণতাটা পেত। যেহেতু আসলে সেখানে যাইতে পারে নাই, তাই পরিপূর্ণতা আসলে তার কাছে মনে হচ্ছে না। তারা যে পারফরমেন্সটা করছে, এটা আগামী বছর কন্টিনিউ করুক বায়ার্ন সমর্থকরা, এটাই কিন্তু সবাই আমরা আশা করি। তাহলে আমরা দেখব যে ভিনসেন্ট কোম্পানি বলছেন যে আগামী মৌসুমও আমাদের সুযোগ আছে এই চ্যাম্পিয়ন লিগটা জেতার জন্য। দেখা হবে বুদাপেস্টে আরেকটা জমজমাট ফাইনাল খেলার জন্য। পিএসজি এবং আর্সেনাল সেখানে ভ্রমণ করবে। ও পিএসজির একটা কথা আসলে বলতে ভুলেই গিয়েছি, এটা আসলে না বললেই নয়। পিএসজি কিন্তু এই অ্যালিয়েন্স এরিনাটা তাদের জন্য লাকি চার্ম। কেন লাকি চার্ম? কারণ তারা তাদের ক্লাব ইতিহাসের প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলানকে হারিয়ে গতবার এই অ্যালিয়েন্স এরিনাতে। আর এই অ্যালিয়েন্স এরিনাতে তারা কিন্তু সেমিফাইনালে বায়ার্নকেই হারিয়ে তারা আরো একবার ফাইনাল নিশ্চিত করলো। মনে রাখবেন, এই পিএসজি কিন্তু আসলে কোনো বড় প্লেয়ারকে দিয়েই এত সফলতা পায় নাই। এই সফলতাটা আসছে তাদের দলগত পারফরমেন্সের কারণে, যেটা আমরা অন্য অন্য বড় টিমে দেখছি যে একজন প্লেয়ার নির্ভর আসলে দল হয়ে গেছে, বা দুইজন নির্ভর যে তাদেরকে দিয়ে গোল করাতে হবে, তাদেরকেই আমরা পাস দিব। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে দুইয়ে পাস দিচ্ছে, কাভার্টস্কেলিয়া গোল দিচ্ছে, কাভার্টস্কেলিয়া পাস দিচ্ছে, ডেমবেলে গোল দিচ্ছে, ডেমবেলে পাস দিচ্ছে, ওদিক থেকে ভিতিনিয়া, ফ্যাবিয়ান রুইজটা গোল করার চেষ্টা করছে, আশরাফ হাকিমি এসে গোল দিচ্ছে, তিনি অ্যাসিস্ট করছে। এই যে একটা দলগত পারফরমেন্স, এইটাই এইটাই পিএসজির এই উন্নতির মূল মন্ত্র। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ফাইনালের জন্য অপেক্ষা করবেন। দেখা হবে ঠিক ফাইনালের আগে। আসসালামু আলাইকুম।